বাহ, এই যে নানা খাচ্ছে, নানি খাচ্ছে, রান্নার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একদম গরম গরম। নানিও খাচ্ছে, সবাই খাচ্ছে, এই যে আমার জন্য কিন্তু। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আজকে এই যে খুদি রান্না হবো। এই যে খুদ খুদ ভাত খাইতেন না, খুদ ভাত খাইতেন না, ভাজি করবো, ভাজি। এই যে বাহ, চকচহা খাবার নাকি? চকচকা। আর কি ভর্তা নাকি? হ্যাঁ, এই যে এই যে খুদ ভাজা, আমাদের ময়মনসিংহ অঞ্চলে এটাকে খুদ ভাত বলে, খুদ ভাজা বলে। খাই। আর অন্যান্য অঞ্চলে খুদ ভাত বলে। সুপ্রিয় বন্ধুরা, আছে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খুদ ভাত, তার সাথে মজার মজার ভর্তা। এই যে নানা আর নানি একসাথে হ্যাঁ, রান্না হবে খুদ ভাত। বলাই না দিছি, বলডারে যেটি ভেম করে সুপ সুপ। চলেন চলে যাই আমরা রান্না করে। চলে যাই রান্না করে। দেখুন চকচকে খুদি। হ্যাঁ, হ্যাঁ, কিসমিস কাটতে নেই। নানি আজকে খুদি কি মসমসে হবে? মশমশা হবো। গান ছড়াবে। হ্যাঁ, হ্যাঁ, জাল জাল করে কাঁচামরিচ পেঁয়াজ দিব না না, হ্যাঁ। জাল জাল করে খুদি রে ভাজবো। একদম তেলে ভাজা, তেলে ভাজা, বাগার দিয়ে। হ্যাঁ, বাগার দিয়া দিব। যেমন পোলাও মতন রান, পোলার মতন রান দেখাই আমরা। কত সুন্দর করে পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে। এটা খুদ দিয়ে ফল ফল করতেছে। অত মাসে খুদি খাওয়ার জোগায় না। এদিকে খুদগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে দেওয়া হলো। আর এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একদম কেটে বেছে নেওয়া হবে। সব একসাথে দিয়ে দিবেন। হয় এই যে মধ্যে থই করলে হইলা একসাথে তো দিয়ে হতো নাকি। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজা মজা রান্না দেওয়ার চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আজকে কিন্তু আবারও আমাদের নানি আপনাদেরকে করে দেখাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজার খাবার খুদ ভাত, তার সাথে মজার ভর্তা। আর এই রেসিপি কিন্তু খুবই খুবই জনপ্রিয় একটি রেসিপি, তাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত।
তখন তো মানুষের ক্ষতি বাজা খাবায় না। হুম শরীয়তপুরের এক বেডি বরিশালের একটা বেডি ক্ষতি হলা কি বে খায় না আমার পেটা দিনছি আধা কেজি। পরে আপনি করে দিছেন? হ্যাঁ পরে আমার যে অনেক বেশি করে ক্ষতি হয়েছে দিয়া দিচ্ছি বলে হাই যে যেটা হয়। ফুটকি ভর্তা বানামো, ফুটকি ভাজি, সকালের নাস্তা ফুটকি ভাজি। করতাম দিদি মুড়ি কমাই দিই। আগুন সবাই তুললে দিই, আগুন গলায় দিই। মরিচ পেঁয়াজ সব একসাথে হ্যাঁ সব দিয়ে দেওয়া একসাথে হলো। দিয়ে দিলাম। আর এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু খুদ ভাত একদম সুন্দর করে মচমচে ভেজে না হবে। তাহলে একটা ফটো দিয়ে বেসাইছি কাইলা জিরা খাইছি না কাইলা জিরা। এখন এদিকে আমরা সব আয়োজন করে রেখে দিচ্ছি। এখন শুটকি ভেজে নেওয়া হবে। তিসিও কি ভেজে নেবেন? তিসি বাজবো, তিসি শুটকি সব একসাথে ভেজে নেওয়া হবে। আর এরপর খুদ ভাত ভেজে নেওয়া হবে। আমরা ভর্তা শুরু করে দিব আর তার সাথে সাথে খুদ ভাত হয়ে যাবে। এদিকে আমরা রান্না বান্না করতেছি আর এই যে খাল পাড়ে হাঁসগুলো খাবার খাচ্ছে। হ্যাঁ এই যে আপনাদের দেখাই। নানির জাদুর বাস্ক থেকে শুটকি বের করতেছে, একদম হাতের শুটকি। হ্যাঁ এই শুটকিগুলো নানি কিন্তু বিল থেকে মাছ ধরে নিয়ে কিন্তু এই শুটকি তৈরি করছে, তাই না নানি? হ্যাঁ এই যে দেশি ফুটকি আমার এই যে হোগাইছি কইছি যে ভর্তা বানালে মজা লাগে না। ভর্তা করলে ভালো লাগে। হ্যাঁ আর ফুটকি ভর্তা বানাইলে
ভর্তা বাড়তে পারলে খাবার চা মিলজির মতো তো দুটো লাগিয়ে বাহ, শুটকি ভাজা শেষ। শেষ বাজি আমাদের রসুন না দিলে না রসুন দিলেই গরম বাচ্চা মানুষ তো 40 বাচ্চা এমন খায় সবাই তিসির দানা পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের ময়লা না থাকে। এমনিতে ময়লা নাই, এরপরেও হ্যাঁ হ্যাঁ মনে হয় তাও কি জানোস থাকবে বাজালাম বাহ, কত সুন্দর করে তিসি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। চাল না দিয়ে ধৌত করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে তিসিতে যাতে কোনো প্রকারে ময়লা না থাকে। হ্যাঁ, তিসি কিন্তু আপনার টাকি মাছের পোনার মতো দেখা যায়। শুকনা মরিচ, রসুন, কাঁচামরিচ সব একসাথে ভেজে নেওয়া হচ্ছে। হবে শুটকি ভর্তা, তিসি ভর্তা। শুটকি ভেজে নেওয়া হলো, আর এই শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন ভেজে নেওয়ার পর তিসি ভেজে নেওয়া হবে। গ্যাস করে একদিন থাকলে নষ্ট হয় না কাঁচা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে নষ্ট হয়ে যায় ভর্তা। দর্শক বাইরে যদি খাবার চাই ভাই বাচ্চা খাবো। তার সাথে থাকতে হবে খুদ ভাজা। খুদ ভাজা, আর অনেকে বলেন খুদি ভাত। বউ ভাত দেয়, বউ ভাত, বউ ভাত, বউ ভাত। হ্যাঁ, না বউ ভাত তো মনে করেন আমাদের এলাকায় চিনবো, অন্য এলাকায় তো এটা চিনবো না বউ ভাত বললে। না কত দেখা বউ খুদা, বউ খুদু, বউ খুদি, বউ খুদি ভাজা, বউ খুদি ভাজা। হ্যাঁ, রেডি।
বাজতে বাজতে লয়না দিলে ভোগাইছে গেরান ছড়াই দিয়েছেন গো নানি এর তিসি লাল হয়ে গেছে হ্যাঁ একদম কত সুন্দর করে বেজে না হইলো হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ সুন্দর হয়ে যাবে না কত সুন্দর কালার আসছে গো ফুটতেছে হ্যাঁ কুলকুলি ফুটলো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে না মলাই হ্যাঁ আর এখন আমরা বউ ভাত বা খুদ ভাত হ্যাঁ শুরু করে দেব একদিকে ভর্তা করবো আর অন্যদিকে খুদ ভাত হতে থাকবে বা খুদ খুদ ভাজা এই যে নানা কিন্তু আয়সা বসছে আমাদের রান্না এখনো শেষ হয় নাই নানা কিন্তু বসে রয়েছে এই যে খুদ ভাত খাওয়ার জন্য হ্যাঁ কুলকুলি ফুটতেছে আমার কলকুলি ফুটতেছে গো এই যে গো নানি সিটা সিটা গেছে গা হ্যাঁ আর মানে হয়ে গেছে জ্বর জ্বর হয়ে গেছে একদম দিছি যে হ্যাঁ এটা এই পাও সব করলাম খুদ ভাত খাওয়ার জন্য নানার আর তর সইতাছে না বর্তা দিয়া খুদ ভাত নানিরা বলতেছে এখনো হয় নাই খাবার চা জিরা দিয়া দিই সাবানে সাবানে গরম ভাজা সব একসাথে দিয়ে দিচ্ছি এই লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিই একদম পোলাওয়ের মতো করে পাকানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর অল্প সময়ের মধ্যে পানিটা টেনে যাবে আর খুদগুলো ফুটে যাবে আর এতে কিন্তু খুদ ভাত ঝরঝরে খুদ ভাত তৈরি হয়ে যাবে আর আমরা এখন চলে যাব ভর্তা করার জন্য পাটায় ফেসে তিসি ভর্তা শুটকি ভর্তা বাহ নানি এত অল্প সময়ের মধ্যে তো একেবারে ফুটে গেল হ্যাঁ অল্প সময় দিয়ে যাবো অল্প সময়ের মধ্যেই জ্বর জ্বর
একদিকে আমাদের খুদ ভাজা হচ্ছে, আর অন্যদিকে এই যে আমরা এখন ভর্তা করব। আর সকল আয়োজন একদম ভেজে নেওয়া হয়েছে। এদিকে শুটকি ভেজে রেখে দেওয়া হয়েছে, তার সাথে পেঁয়াজ, রসুন, মরিচ, পিসি সব একদম ভেজে নেওয়া হয়েছে, আপনারা দেখতে পেলেন। রাখলাম। আর এখন পাটাই ফেসে ফেসে ভর্তা করা হবে। বাহ, মসমসে হয়ে গেছে গো। ঝর ঝর হয়ে যাবে, এত দেখ না, ঝর ঝর হয়ে যাবে। মানে হয়েই তো গেছে না? গ্রাম ছড়াইছে গো। কেন তো সে জিরা মুড়া দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, যে এটা পুজা দিলে অনেক এটা কি পাবো। হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। এই যে খুদ ভাজা কিন্তু হয়ে গেল। আর খুব গজা হয়ে গেছে না। খুদ ভাজা প্রায় হয়ে গেছে। আর কিছু সময় ডিবি ডিবি আগুনে জাল হলে আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আর এদিকে আমরা ভর্তা তৈরি করতেছি। ভর্তা আমার হয়ে গেল। হয়ে গেল। হ্যাঁ, এই যে ভর্তা কিন্তু আমাদের হয়ে গেল, শুটকি ভর্তা। আর এখন তিরশি ভর্তা করা হবে।
আমাদের পুকুরি এটাই ভালো না পুর তিসি ভাজা, তিসি ভর্তা খেতে মজা। এটাই সব বেশি এই যে খুব ভালো হয়ে গেছে এই যে দেখছুন পোলার মতন জল জল গেছে একদম ঝর ঝরে গো। একদিকে তো আমাদের ভর্তাও ফাটাই ফেসে করে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে এই যে আমাদের খুদ ভাত বা খুদ ভাজা কিন্তু হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। বলবো কি তুলসীটা ভর্তা বানাইলাম, দেশি ভর্তা বানাইলাম। নামানো হয়ে গেল আমাদের খুদ ভাজা বা খুদ ভাত, আর এখন নানা বসে গেছে। নানার তস হইতেছে না গো, খুদ ভাত খাবে ভর্তা দিয়ে। বাহ, দেখছেন না? রান্নার সাথে সাথে প্লেটে প্লেটে কিন্তু একদম দিয়ে দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। এটাই কিন্তু বাঙালির ঐতিহ্য, মাটির চুলায় রান্না, একদম রান্না ঘরে বসে বসেই খাওয়া দাওয়া। নানি একাই সব নিতেছে গো। আমি নিতেছি, আমি খাবো খাই দেখ খুশি কথা যাবা। আমি ফটকে বর্তাই বর্তা কৃষি ভরে স্বাদ বেশি, সেই স্বাদ। গ্রাম বাহ, এই যে নানা খাচ্ছে, নানি খাচ্ছে, রান্নার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। একদম গরম গরম, আসলে গরম গরম খুদ ভাত বা খুদ ভাজা খেলে অনেক মজা। না না, কেমন সেই স্বাদ। এই যে নানিও খাচ্ছে, সবাই খাচ্ছে, এই যে আমার জন্য কিন্তু দেখুন রাইখা দিচ্ছে, এখন আমিও খাবো। সুপ্রিয় বন্ধুরা, চাইলে এভাবে আপনারাও খেতে পারেন, তাই না নানি? মজাদার খুদ ভাত, তার সাথে মজার মজার ভর্তা। তাহলে নানি আজকে এ পর্যন্তই। এই পর্যন্ত আই দর্শক মন্ডলী করে হাত দি খায় যে হোক যে দর্শক ভাই করে তোর দেওয়া না, টাটা দিয়ে দেব না। হ্যাঁ, দর্শকরা নিজেরা করে তৈরি করে খেতে হবে, ঠিক এভাবে, তাই না? অন্ত দিন যায় না, এইভাবে আমি যেরকম ভাবে করলাম এরকম ভাবে করে খাইলে সরা ফুলার মতন জোর করা।